যারা বসে আছেন রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আঁকি, পাখি, আমার মা বোনদের খেলা বেশি করে দান করে, তৌফিক দান করে, চিল্লা করে আমি। কিন্তু 2-4টে কোটি থাকলে ও বলবে আমি দান করবো না, ওই টাকাটা আমি লিপস্টিক কিনবো, ওই টাকাটা আমি চুলের কাঁকড়া কিনবো। চাচারা তো কাঁকড়া চেনে না, চুলের দেওয়া কাঁকড়া, ওই পুকুরের থাকা কাঁকড়া না চাচা, এখন চুলের দেয় বগের ঠ্যাং, বগের ঠ্যাং। দেখছেন মেয়েদের কারবার? আগেকার মেয়েরা 3 টাকার ফিতে দিয়ে চুল বাঁধিত, আর এখন এক কাঁকড়ার দাম 400 টাকা, 500 টাকা। মাঝে মাঝে আমার বউ বলে, হুজুর কে কাঁকড়া ফুরিয়ে গেছে নিয়ে আসো। হাই রে, মাথায় খেলে না, কাঁকড়া কিনতে কিনতে জীবন শেষ। আমি মাঝে মাঝে বলি, পাগলি যে টাকা বান্ধার রাবার গুলো আছে না, ওগুলোতে বেঁধে থু করছে না, ওগুলো হবে না। আজকে আমাকে একটা ছেলে ফোন দিয়া 2 মিনিট কান্নাকাটি করলো, করার পরে আমারে বলতেছে, হুজুর আপনি তো জানেন না আপনারা কতটা ভালোবাসি, আপনার আলোচনা শুনে আমি মুখে দাড়ি রেখেছি, আপনার আলোচনা শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল ভাবে জীবন যাপন করতেছি। এই যে মানুষ যখন এগুলো বলে আসলেই ভালো লাগে। তো আমার যে ভাই কষ্ট করে এত দূর থেকে ছুটে আসছে শুধুমাত্র একটা আলোচনা শোনার আশায়, এই ভালোবাসার ঋণ আসলে কিছু দিয়ে শোধ করা সম্ভব নয়। আমি কলিজা থেকে দোয়া করে দেবো ভাই, ইনশাআল্লাহ যারা কষ্ট করে আসছেন দিল থেকে দোয়া করে দেবো, আল্লাহ যেন আমাদের ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করেন। জিলা করে আমিন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। কথা কন না, আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। হুজুর আলোচনা গেলাম, যা হচ্ছে এক দফা মানে নেন। হ্যাঁ চলো, তবে টাকাগুলো সামনে থাকলে আমার না মোশনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ টাকা থাক, আল্লাহরও দেবে। আচ্ছা ঠিক আছে, এক জায়গায় করি, হচ্ছে কি এলা আবার ক্যামেরা গেলে তো মানুষ কে দেখছে হুজুর কত টাকা নিয়ে বসে আছে, বাতিলেরা দেখুক আর জ্বলুক। মাশাআল্লাহ, ওই 1000 আবু শামা মন্ডল, ধুরাউড়ি মন্ডল পাড়া থেকে 1000 টাকা, জোরে কোন মারহাবা। এই যে 1000 টাকার নোট যত মানুষ দিচ্ছে, আল্লাহ যেন সবাইকে বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে কোন আমিন। দান করেছে 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোন কোন ঠেকা, মন করে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, জোরে কোন মারহাবা। আসেন চলুন, যারা দিবেন দেন, আমরা আলোচনায় যাই। কি বলছিলাম বলেন তো, ঘটনা মনে আছে না ভুলে গেছেন দেখি তো? বাদশার কাছে টাকা নিয়ে গেছে, এই তো এটাই হলো জায়গা মতো আটকে গেছিলাম আমি। এইবার বাদশার কাছে টাকা নিয়ে যাওয়ার পর হাজার হাজার জনগণ আসছে, গরিব মানুষ। এইবার দলে দলে তাদেরকে খাজনা পরিশোধ করার টাকা দেয়, আর গরিব মানুষকে যখন টাকা দিয়ে দেয়, সমস্ত মানুষের মাঝে যখন টাকা বন্টন করা হয়ে গেল, ওই মানুষগুলো যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। বলেন তো বাজান, নির্বাচনের আগে জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? কথা কন না কেন? আমার এলাকায় একজন কাঁচা রাস্তাতে ইট পাড়তেছে, মানুষ বলে, বাবা ইট পারো কেন? কয় আপনাদের কষ্ট আমার সহ্য হয় না, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যেতে পারেন না, আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। কথা কন না গে? আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে মার্কা নিয়ে যদি আপনাদের কাছে আসি, একবার যদি আমার মার্কায় সিল মারা এলাকার নেতা বানায় দিতে পারে, তাহলে আমি এক চান্সে আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে জনগণ যদি একবার সিল মারা দেয়, এলাকায় আর নেতাকে খুঁজে পাওয়া যায় না। নেতা 5 বছর ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুমায়। কথা কন না কে? আবার 5 বছর পরে তখন নেতা এসে অভিনয় করে বলে, আমি 3টা বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম, গত বছর সুস্থ হয়ে আমি উমরা করেছি, মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আমি আমার ইউনিয়নবাসীর জন্য, জনগণের জন্য দোয়া করছি। আপনি আমি তো এই যে নেতা মক্কায় মদিনায় যায় আমাদের জন্য দোয়া করছে, এ তো পিরিয়ড পড়ার লাগে। কথা কন না কেন? আবার
তাদের কথা বিশ্বাস করে ধোকা দিয়ে আবার 5 বছর কথা কন না কেন? মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন। বাপরে বাপ, যারে দেখে তারে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচির ডায়াবেটিস কেমন, কমেছে না বেড়েছে? এমন কায়দায় খবর নেয়, মনে হয় রক্তের আত্মীয়। কথা বল না কেন? মার্কা থাকে যে কয়দিন, এলাকায় নেতার আনাগোনা সে কয়দিন। এই জন্য বাজার আমার ওরা ধোকা দিয়ে বোকা বানাইয়া জনগণকে নিয়ে খেলে, আর আমরা বোকা জনগণ বারবার ওদের ফাঁদে পা দিলাম। জীবনে কোনোদিন নিজেকে পরিবর্তন করতে শিখলাম না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজার ওরা নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, মুখের মধ্যে খোসা খোসা দাড়ি রাখে, গায়ে লম্বা পাঞ্জাবি পরে, মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, পুরোটাই অভিনয়। আপনার আমার আবেগ কেনে ওরা খেলে। ওদের যখন খেলাতে ওরা বিজয় লাভ করে, তখন আপনাকে আমাকে ধাক্কা দিয়ে রাস্তাতে ছুঁড়ে ফেলে দেয়। কথা বল না কেন? ওদের স্বার্থের জন্য আপনাকে আমাকে নাচায়। ওদের স্বার্থ ফুরিয়ে গেলে ওরা আপনাকে আমাকে দাম দেবে না। কথা ঠিক কিনা? এই জন্য কার পেছনে স্লোগান দিচ্ছেন? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, গমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। এজন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন? ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় লাপাইন না। বুঝতে শুনে লাভ দেন। নেতা আদর্শ নেতা না জালেম নেতা, ভালো নেতা না গুন্ডে নেতা, বুঝতে শুনে স্লোগান দেন। কথা বল না কেন? আপনার পবিত্র আমানত ওরে দিয়ে আপনি নির্বাচিত করবেন। ও যদি এলাকায় ফেন্সিডিলের ব্যবসা চালু করে, মদের ব্যবসা চালু করে, বিকাশ হয়া ওই ভোট দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে সব জমা হবে। সব না গুনে বলতেছেন হুজুর বিকাশ খোলা নাই, ফেরেশতারা জায়গা মতো বাড়ি মেরে খুলে দিবে। এই জন্য বুঝে শুনে সৎ যোগ্য ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সোনার মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আর সোনার মানুষদের জন্ম বারবার হয় না। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আমরা হারিয়েছি, এরকম সোনার মানুষ আমরা আর পাবো না। কথা বলেন ঠিক কিনা? আপনার জমিনে ওইরকম আরেকজন মানুষ তৈরি হওয়া বড় কঠিন। কথা ঠিক কিনা? আমরা কলিজা থেকে দোয়া করব, আল্লাহ পাক যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। চিল্লায় করাবেন, কষ্ট হয়? দিল থেকে দোয়া করবেন, দিল থেকে দোয়া করবেন, কৃপণতা করবেন না। তাদের মতো মানুষ আর পাবো না। চলেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণের জনসেবামূলক কাজ করার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, সমস্ত জনগণ এক চান্সে মিশরের মন্ত্রী বানায় দিল গোরস্থানের দারোয়ান কাগজ নামের ফেরাউনকে। এইবার মন্ত্রী হওয়ার পর অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে, শোনো, বাদশাহ ছাড়া দেশ চলবে না, তোমরাই বলো তোমাদের দেশের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না, আপনি আমাদের বাদশাহ হয়ে যান, আর যারা তারে মন্ত্রী বানান আমাদের কোনো আপত্তি নাই। এইবার এক চান্সে মিশরের বাদশাহীর চেয়ারে ক্ষমতার দখলে বসলো ওই কাগজ নামের গোরস্থানের দারোয়ান ফেরাউন। আর হামানকে ডেকে বলে, দেখো হামান, আজ থেকে তুই মন্ত্রী আর আমি হলাম বাদশাহ, দুইজন মিলে সুন্দর করে মিশর পরিচালনা করব। এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতা ঘুমাইতে পারে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। কয়েকটা দিন যখন এইভাবে চলে যায়, তার দরবারে জ্যোতিষী ছিল, গণক ছিল। জ্যোতিষী গণক বোঝেন না? ওই সময় এগুলোর প্রচলন ছিল খুব বেশি। 400 জ্যোতিষী ছিল এই ফিরাউনের রাজ দরবার। আর এই জ্যোতিষীর যে বস লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? এগুলো মনে করেন না হুজুর গাল গপ্প শোনাচ্ছে, সব তাফসীরের কথা। কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসলমান এইবার রাতের বেলা ঘুমাইতে পারে না। জ্যোতিষী জবিরাকে বলে, দবিরা রে, উল্টা পাল্টা স্বপ্ন দেখি, রাতে আমার ঘুম আসে না, আমার ভাগ্যটা গবেষণা করে দেখো, আমার কপালে কি আছে আমি একটু জানতে চাই। এইবার ডেকে বলে, না তো একটু অপেক্ষা করেন, আমি গবেষণা করতেছি। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবগুণের যুবক,
সেখান থেকে তরমুজের খেতের লেবার, এরপরে মিশরের গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা। যদি আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইলের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি নেতা জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে ছিলাম কই আসলাম কই না জানি, ভবিষ্যতে আরো কত কিছু হই। আর একটা মুসার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আর কবিরা যদি বলতো মুসা খানকা শরীফ বানায়া বৈশা বৈশা নামাজ পড়বে আর হু হু জিকির করবে, তাহলে তো মাথা গরম করতো। পারলে আর সরকারি খরচে খানকা শরীফ বানায় দিত। রাগ করতেছেন নাকি? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে জিকির করেন, গরু ছাগল হাদিয়া নেওয়ার আশায় বসে থাকে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু যারা আল্লাহর জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতে চায়, কোরআনের সোনালী সমাজ কায়েম করতে চায়, জালিমেরা তাদেরকে টার্গেট করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য খেয়াল করে শুনবেন, যারা জমিনে হক কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, কোরআনের সঠিক তাফসীর করে, দেখবেন সেই কোরআনের ময়না পাখি আর বুলবিলি গুলোকে কারাগারে বন্দী করা হয়। কথা কোন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি বই, এখানে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার বাতিলদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা কন নাকি আপনারা? কষ্ট হচ্ছে, দোয়া করে দেবেন। কথাটা সেই ভালো লাগলো বারে। বসান, আমরা বুঝছি চাচা কি করছে। চাচার বয়স বেঁচে হতে পারে, কিন্তু এখন স্পিরিট আছে যুবকের মতো। তোরা তো ঘুমাইছিস বেটা, তোরা যে যুবক, এ কথা বলতে আমার লজ্জা লাগতেছে। চাচা যে অরিজিনাল মাল খাচ্ছে, এখন তো খাবারে ফরমালিন যুক্ত বিষ, হক কথা বললে পুলিশ। কথা কোন চাচা? চাচারা অরিজিনাল জিনিস খাচ্ছে, কোনো ফরমালিন ছিল না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা ঘুমাবি না, ওই ঘুমানোর মাল না, ওর চোখ মুখ প্রমাণ করছে। বাপ রে বাপ, ওই 7 রাত জেগে থাকি সেই মাল। যুবক ভালো করে কথা শুনে যাও, লম্বা হবে, লম্বা করার সুযোগ রাখ। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এজন্য বাজান, যারা খানকায় বসে জিকির করে, ওদেরকে নিয়ে কেউ টার্গেট করে? আজও খানকা শরীফে কত বাবা আছে, আছে না? তাই বাড়ির ভিতরে জ্বললে বাতি, জল বাতাসেও নেবে না, লেগটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। আছে না ভণ্ড? আছে না ভণ্ড? এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আরে ভণ্ড বলে কি? ওই নামাজের মতো, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। নাউজুবিল্লাহ কম। যেই দরবারে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, ওটা শয়তান, ভণ্ড। এতে কোনো সন্দেহ নাই, এটা সন্দেহ ছাড়া ভণ্ড। কথা কন না কেন? এজন্য কোনো ভণ্ডের কাছে যাওয়া যাবে না। কত তালা বাবা, শিগল বাবা, লাউ বাবা, কদুল বাবা, পিস্তল বাবা, বাবার তো অভাব নাই। বাংলাদেশে 62,000 পীর। দাড়িওয়ালা পীর, দাড়ি ছাড়া পীর, পেশাব করে পানি নেয় না, ওইটাও পীর। কথা কন না কেন? এক মুরিদ বোঝেন নাই, টাকায় দেখতেছে পিসাব পেশাব করতেছে, বরকতের আশেপাশে দাঁড়ায় আছে। হ্যাঁ, গাঁজা খায়, তারপরে পীর। গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, এমন কায়দায় লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। ওর বগলের চুল দিয়ে বেরি বার হয়েছে। আর সুন্দরবনে অবস্থানে, বান্দরবনে কি অবস্থা, 3-4 বছরে গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। আর গা শরীর এমন গন্ধ করে, মনে হয় পাটা ছাগলের গন্ধ ফেল। কথা কর নাকি আপনার? তো ওই ভণ্ড পীর পেশাব করতেছে, মুরিদ দেখলো পেশাব, এদিক পিসাব পেশাব করে কিনেনি, পানি নেন। তখন কাছে যা জিজ্ঞাসা করেছে, বাবা আপনি পেশাব করে পানি নিলেন না, ব্যাপার কি?
নবীর নাতি হুসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার শাহাদত বরণ করেছে। যেই নবীর নাতির পরিবার পানি পায় না, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। কত বড় ভণ্ড চিন্তা করছেন। আসলে শীতের কারণে যে ঠেকায় না এইটা আর কয় না, যে বিশ্বাস পেশাব করে পানি নেয় না ওর মুড়ির তো বড়টা করে পানি নেবে না, কথা ঠিক কিনা? আর গাজার কলকাতা টান মারে আর কয় শোনেননি গান, শোনেননি? শুনছেন কথা কয় না? আমি পাপী গুনাহগার বান্দা জগির কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না না, আছে না না? আমি নিজের চোখে আমার গাই বান্দাই দেখেছি। ওরস শরীফের মাহফিল, তখন আমার বয়স খুব কম, কথা বোঝেন নাই? আমি ছোট মানুষ তখন, ওই বয়স থেকে যখন ওয়াজ করতাম আমি নিজে চোখে দেখেছি এবং গনেছি। ছোটবেলা তো চালাক ছিলাম খুব বেশি, দুষ্ট ছিলাম, কত না জায়গায় গুনছি 1 2 3 17টা গাজার আসো। কয়টা গাজার ধোঁয়া সবচাইতে নিরাপদ স্থান। মাজারে যখন গাজার ধোঁয়া ওরে, পুলিশ দূরে থেকে তাকায়, মনে করে মনে হয় ওরস রান্না হচ্ছে, কথা কর না খেয়ে আপনারা, তোমারও রান্না হচ্ছে, তারই মনে হয় ধোঁয়া। এই জন্য পুলিশও যায় না, কথা কন ঠিক কিনা? এই জন্য কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? এগুলো ভণ্ডামি করার জন্য ইসলাম আসে না। অন্য ধর্মের কোন শিক্ষিত দার্শনিক পণ্ডিত যদি দেখে পিসাবের পায়ে বুড়া আঙ্গুল চুষে বুড়ো দিয়ে বরকত দিচ্ছে, ও কি ইসলাম ধর্ম মানবে? বলবে এই ধর্ম আমার দরকার নাই। কেউ যদি দেখে সাধু বাবা গোসল করতেছে আর ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা বরকতের আশায় খাচ্ছে, বলেন তো ওই ধর্মের মানুষ কি মুসলমান হবে? বলবে এমন ধর্ম আমার দরকার নাই। আরে ভাই 3 4 5 10 বছর পরে যদি কেউ গোসল করে আর সেই পানি যদি খায়, ওই যে কি সেন্ট হবে গো, কথা কন নাকি? রাগ করেছে? ওর মানে শরীরের ভিতরে তো কমপক্ষে কয় হাজার কেজি ময়লা জমে আছে, এত হিসেব করে পাওয়া যাবে না। যাই হোক, লম্বা হচ্ছে, কষ্ট হচ্ছে মনে হয়, আর কষ্ট দেব না বাজান। এই জন্য যদি দবিরা বলতো মুসা দেবে খানকা বানাবে জিকির করবে, তাহলে টেনশন ছিল না। মুসা দেবে ওর 12টা বাজাতে, কথা বল দেখেন, ওরে সাইজ করার জন্য আসতেছে, ওর ফাইনাল খেলার দিনক্ষণ রেডি হয়ে গেছে, কথা ঠিক না? হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান। এইবার ফেরাউন ডেকে বলে, হামান রে এইদিকে আয়। দবিরা কি বললো, কি বলছে না তা? দবিরা বলেছে মুসা দেবে ওর কারণে নাকি রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনও থাকবে না। আমার তো শুনে ভয় ভয় লাগতেছে। এইবার হামান ডেকে বলে, না তা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে, কথা কর না? ক্ষমতাও যা, হুকুমও চলবে তার। বোঝেন নাই? বোঝেন নাই মনে হয়? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দোয়া করে দে, বলেন আমি কষ্ট দেবো না, তাহলে দোয়া করবো। একটু একটু কথা বলে সহযোগিতা করেন বাজান গো আমার। এইটা তো হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরোটা মাথা তাকওয়ালা, সাদে বাংলায় বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইটা তো হামান থেকে নেতা, টেনশন নাই। যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে তোর বুদ্ধি তো একেবারে খারাপ না, তবে শোন, আসলে তোর মাথায় একটা বুদ্ধি বের হয়েছে, জটিল বুদ্ধি। তবে একটা কথা শুনে নে, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিবি, কিন্তু খবরদার করে কন্যা সন্তানকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করা হলো। 3 মাস পরে দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, বলেন তো মুসা কয়জন?
কথা কোন নাকি আপনারা বলে শুনতে কথা বলতে পারেন না? মুসা কয়জন আর মারছে কত? হাজার হাজার। মনে করছে এইটাই মুসা জবাই কর, মনে করছে এইটাই মুসা জবাই কর। এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি দেয় হাজার হাজার জনকে। কথা বলে ঠিক না? কথা বলছেন? জালেমদের কাছে অপরাধী একজন, আর সেই অপরাধের দায়ভার পুরো জাতির উপরে চাপায় দেয় এবং পুরো জাতিকে ওরা ধ্বংস করার প্ল্যান তৈরি করে। কথা বলে ঠিক না? মুসা একজন, সন্তান হলেই মনে করে এটাই মুসা জবাই কর, সন্তান হলেই মনে করে এটাই মুসা জবাই কর। মারতে মারতে বর্ণনা পাওয়া যায় 20,000-এর অধিক। কেউ কেউ বলেছেন 80,000, কেউ বলেছেন 24,000। হাজার হাজার, বললাম হাজার হাজার সন্তান জবাই করার পর দবিরা যখন বলছে নেতা, যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কার বাড়িতে আছে, কোথায় আছে, এই ঠিকানা বলে দেওয়ার ক্ষমতা আমার নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার ভাইরা আমার, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। এইবার ফিরআউনের রাগ বেড়ে গেল, সেনাবাহিনীকে বলে সেনাবাহিনী দলের দিকে আস, মাসে মাসে বেতন দিয়ে আমনে, আমার আসল শত্রু তো এখনো মরে নাই। যাও যাও এলাকায় তল্লাশি চালাও, বাড়ি বাড়ি চিরুন অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা জবাই করো, পথের শত্রু দূর করো। মুসার কারণে টেনশন, আমার ঘুম হয় না। যাও যাও তাড়াতাড়ি করে যাও। ফিরআউনের এক দল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, দেখে বলে মা, ওই যে ফিরআউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে জানো এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, চুলের ভিতরে সন্তানকে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর মা দেরি করলেন না, ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, কোথাও মুসা নবীকে খুঁজে পেলেন না, চলে গেল। মুসা নবীর বাপে ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ছেড়ে দিন। ওরা যদি জবাই করতো, লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম। আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, মা কান্দে। মুসা নবীর বাবা মার চোখে পানি, তাদের সন্তানের জন্য মা বাবা দয়া মায়া আছে। আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? আছে না নাই? এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত নিয়ে আজকে আমি আলোচনা করব না, এতটুকু শুধু বলে যাই রে যুবক, ওই মা বাবার জিয়ারত দিকে মহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূল বলেন ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা-মাতাই তোমার বেহেশত, তোমার পিতা-মাতাই তোমার দোজখ। ওই পিতা-মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো মা বাবার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে চাও, দুহাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। পিতা-মাতার খেদমত করবেন তো মুসলমান, হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। এইবার মুসা নবীর মা চুলার দিকে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার সন্তানকে কোলের ভিতরে নিলেন, আবারও জানো কেলহামের মাধ্যমে আওয়াজ দেওয়া হলো মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, একটা সিন্দুক বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার বুকের দুধ খাওয়া বড় করব। সুবহানাল্লাহ বলেন। টেনশনে পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা ভোরবেলা চিৎকার মেরে কে যেন ডাক দেয়, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে জীবনে কোনোদিন এইভাবে কেউ তো চিৎকার মারে নাই। এক পা দুফা করে মিস্ত্রিকে ডাক দিলেন, এইদিকে শোনো। মিস্ত্রি ডেকে বলে মা ভিতর থেকে পানি নিয়ে আসেন, আমার একটু পানি লাগতে পারে, আবার পানি না হলেও চলবে। এই কথা বলে মুসা নবীর মা বাড়ির ভিতর থেকে পানি নিয়ে যা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়। মোসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না। কোন সুবহানাল্লাহ। মুসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি তোমার কথা তো আমারে মুগ্ধ করে ফেললো, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে পয়গম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিয়া বড় মেয়ে মারিয়ম কই বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এদিকে আল্লাহ তার বান্দিকে আগে একটু হালকা ইঙ্গিত দিয়েছে। মারাবাতন লম্বা কথা লম্বা করার কোনো সুযোগ নাই। ওই দিন বিকেল বেলা ফিরাউন এসেছে তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। পারাবা করবেন না? ফিরাউন কাফির হওয়ার পরে বউ নিয়ে আসছে হাওয়া খাইতে, বিনোদন করতে। আর আপনি আমি মুসলমান হওয়ার পরেও মাঝে মাঝে বউকে একটু কক্সবাজার নিয়ে যাব, যাই না। কথা কন না? এই জন্য তো বউগুলো আর একজনের হাত ধরে চলে যায়। কারণ আছে তো রে ভাই। কি মনে করছেন বউ খালি ঘরের ভিতর বন্দি করে রাখার জিনিস? মাঝে মাঝে দুনিয়াদারি দেখা লাগবে। তাই বলে সিনেমা হলে নিয়ে যেতে বলতেছি। যাত্রার প্যান্ডেলে প্রাকৃতিক সৌন্দর্য, পার্ক, চিড়িয়াখানা, সমুদ্র, পাহাড়, জঙ্গল। আবার জঙ্গলে বেশি দূরে যায় না, ডাকাত ধরে। রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন, বোরকা করাইয়া, পর্দা করাইয়া সমুদ্রে ঢেউ দেখাবেন। ঢেউ দেখো, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। সুবহানাল্লাহ। ও শেফালি, তাকায় দেখ না সোনা, আল্লাহর কত সৃষ্টি সুন্দর। আমি কি আপনাকে বলছি কক্সবাজার নিয়ে যা, স্বামী স্ত্রী হাফ টাইম করে গোসল করে? আরাম আরাম। কথা কর নাকি? ওয়াজ করবো না, দোয়া করে দেবো। তো মহিলার ওয়াজ করলে আপনারা খেতেন কে? ওরা খেত। বকনে ঘুরবে যাবেন না, কথা বলা হবে না। চাচা করছে বা আমার কি আর সে বয়স আছে? কি কর, এই বয়সে আরো দুইজনের পাশাপাশি থাকার সময়। কথা বল না কেন? রিস্ক দেন। চাচিক নিয়ে একবার ঘুরে আসেন, ভাল লাগবে। পারবেন না? রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, সেনমাটির দ্বীপ যাবেন না? যান, ঘুরে আসেন, খুব মজার জায়গা। আমি এমনি বাস করতেছি, আমি তো কোনোদিন একা গেছি, বুঝেন না, ওনাদেরকে নিয়ে যাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, বউ বাচ্চা নিয়ে একদিন যাবো, আমার নিয়ত আছে। এইবার বাজে সেজন শেষ হলে যাবো, আপনারা রেডি থাকেন, যোগাযোগ করে একসাথে দেখা। রাগ করতেছেন আপনারা? একটু মজা করলেন। বউকে নিয়ে মাঝে মাঝে হালাল বিনোদন করবেন। কি বিনোদন? হালাল বিনোদন, যেটা ইসলামে জায়েজ আছে, সেই বিনোদন করবেন। রং তামাশার বিনোদন না। ওই যে বোকা ছেলে বউরে সাজায়া গোজায়া মোটর সাইকেলে তুলে আছে না? আরে বউ তো পার্সোনাল জিনিস, নিজের জিনিস, কলিজার জিনিস, বুকের ভিতরে রাখার জিনিস। সেটা আমি মানুষকে দেখাবো? পাগলা। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এর চাইতে জগৎ বিখ্যাত পাগল পাবনা হাসপাতালে নাই। কথা বল না কেন? বউ পার্সোনাল জিনিস, লুকে রাখার জিনিস, ঢেকে রাখার জিনিস, ঘরে দেখার জিনিস। তো ফেসবুকে ছবি দিয়ে কয় আমার জানু, তোর জানু। হ্যাঁ, একসাথে ছবি মানে কি চাচা? চাপে ধরা ছবিও আছে। হ্যাঁ, মনে হয় সাকিব খান আর শাবনু। এ কথা কর না কেন? আল্লাহ হেদায়েত দান করুক। খবরদার যুবক, তোমার পার্সোনাল আইডিতে হোক আর ফেক আইডিতে হোক, ভুল করে কোনোদিন প্রিয়তমা স্ত্রীর ছবি ফেসবুকে দিবা না। ওটা নিজের জিনিস, ঘরের জিনিস, একা দেখার জিনিস। কথা কর না কেন? বউ সাজায় গুজা একা একা ঘুরতে নিয়ে যায়, বাইরে ঘরের দুয়ার পার হলেই পর্দা। কথা কন না কেন? ফরজ পর্দা করে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, সরে কোন আমি লম্বা হবে, লম্বা করবো না।
এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল। সেনাবাহিনী সিন্ধুকটা তুইলা নেতার কাছে নিয়ে গেছে, বলে সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই থাকা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন ডেকে বলে, তরবারিতে জবাই করে এইটাই মুসা। আসিয়া বলে, থামো, তাহলে মারা শিখছো, এত মারার পরে তোমার কি শান্তি হয় নাই? ও স্বামী, তাকায় দেখো যে সিন্ধুকের ভিতরে এই সন্তানটাকে ভাসায় দেওয়া হয়েছে, এমন সিন্ধুক কি তোমার দেশে পাওয়া যায়? এইবার ফিরআউন সিন্ধুকের কাঠটা নাই রেসাইরা বলে, বিবিরে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। এইবার আমি আসিয়া বলে, স্বামী রে, এত মারা মারলা, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এটা ভিনদেশি কারো সন্তান, আস্তে আস্তে আমাদের দেশে আসছে। বড় আশা করেছি এই ছেলেটাকে আমি আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। এমন ফুটফুটে সন্তানকে আমি হত্যা করতে দেব না। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী ও স্ত্রী সিদ্ধান্তের কাছে দুর্বল হয়। কথা কন না কে? ঠিক আছে, এতগুলো মারলাম, মুসা পারলাম না, একটা ছেলে পারবো তো ঠিক আছে, যা, তোর কথাই মানলাম। এইবার আসিয়া বলে, খালি মানলে হবে না, ঘোষণা করে দেন সন্তান পাইছি, দুধকে খাওয়াবো। কথা কন না কেন? এর জন্য একটা ধাত্রী মা দরকার। তাড়াতাড়ি করে রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছাও, ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। ফেরাউন ঠিক আছে তাই। বোঝেন নাই কথা? কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই বাড়িতে লালন পালনের ব্যবস্থা করতেছেন। কারণ এর চাইতে নিরাপদ জায়গা আর মিশরে কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খেলা বোঝা বড় দায়। এইবার হাজার হাজার নারীরা দুধ পান করার জন্য মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলা স্তনে দুধ পান করলেন না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে বড় বোন মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। কই সেই মহিলা? বলে, 2 জন লোক পাঠাইয়া দেন। 2 জন লোক পাঠাইয়া দিয়া মুসা নবীর মাকে ফিরআউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা নারী সেরা ধন কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করেছে। কোন সুবহানাল্লাহ। নবীদেরকে ছোটবেলা থেকে জ্ঞানী বানান কে? কোনটা মায়ের স্তন সেইটাও বোঝেন। সুবহানাল্লাহ কোন? এইবার আমি আসিয়া দেখে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি আমার সন্তানকে দুধ পান করাবেন। কার কাছে কি বলে? সন্তান কার আর কে দাবি করে? কথা কন না কেন? মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তান আপনার বাড়িতে থাকলে হবে না। যদি দুধ পান করাইতে চান, সন্তান থাকবে আমার বাড়িতে। রানী আসিয়া তাতেই রাজি হলেন যে মাঝে মাঝে আমার একটু দেখায় নিয়ে যাইও। এ বাজান গো আমার। এইবার মুসা নবীর মা নিয়মিত সন্তানকে দুধ পান করান। আর পৃথিবীর প্রথম মা মুসা নবীর মা, যে মা আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এবার জানবো আমার, এইবার মুসা নবী যখন চলাফেরার বয়স উপনীত হয়ে গেল, রানী আসিয়া একদিন কোলে দিয়ে বলে, ধরো সন্তানকে একটু আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো। এই কথা বলে ফিরআউনের কোলে দিয়ে ভিতরে চলে গেল। মুসা নবীর সুন্দর চেহারা দেখে
ফেরাউনের কাফির হৃদয়ে মায়া লাগে গেছে, একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। মুসা নবী এমন একটা 5 মণ ওজনের থাপ্পড় লাগা দিয়েছে, এক থাপ্পড় খায় নেতা চিৎকার মেরে উঠছে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে বলে নেতা চিল্লাইলেন। এখন ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণকে বললে ইজ্জত থাকবে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের কি তোদের ডাকছি, যা যা। কথা বল না, এমন ধমক দিয়েছে জনগণ চলে গেছে। তখন ডেকে বলে এর আমি আসি, আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়, এর চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা তারা কেউ না, তরবারি দে, পথের শত্রু দূর করি। আসিয়া দৌড়ে এসে বলে কি হয়েছে? কয়ে ছেলে আমার থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে আসিয়া রে, গাল তো তোর ছিল না, গালটা ছিল আমার। মজা কি আমি টের পাইছি, তরবারি দে শত্রুটাকে মাইরা ফেলি। কথা বোঝেন নাই? আসিয়া বলে এগুলো আমি বিশ্বাস করি না। লম্বা ঘটনা, এই জায়গায় একটা পরীক্ষার ঘটনা আছে, লম্বা হয়ে যাবে, আমি লম্বা করবো না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছরের টকবকে যুবক। সুবহানাল্লাহ। তাকায় দেখেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া। মুসা নবী নিজের সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া, কিপ্তি হলো ফিরাউনের সামসা, ওদেরকে বলে এ নেতার গরম সব জায়গায় ঝাড়িস, তোর নেতার গরম জায়গা মতো বাইর করবো। কথা কন দেখে রাগ করতেছেন আপনারা, সব জায়গায় নেতার গরম ঝাড়িস, সেই কথা বলে কিপ্তিকে মারছে এক ঘুষি বা থাপ্পড়। ইয়া খুশি থাপ্পড় খায় দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস, লাশ হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার কোন। নবীদের গায়ে শক্তি দিয়েছেন কি আল্লাহ? এক ঘুষি ফেরাউনের এক সামসে নেতা পড়ে আছে, পড়ে আছে। কথা কন না কেন? এই ঘটনা যখন চতুর্দিকে সংবাদ চলে গেল, সাথে সাথে ফিরাউনের দরবারে মুসা নবীর নামে মার্ডারের মামলা হলো। কথা বল না কেন? আল্লাহ ডেকে বলে মুসা আর এই দেশে না, মাদাইনের দিকে রওনা করো, পরে কখন আসা লাগবে আমি জানবো, অবস্থা এখন খারাপ, একটু গোপনে থাকা লাগবে। কথা বল না কেন? আপাতত মামলা মোকদ্দমা চলতেছে, গরম গরম অবস্থা, যখন তখন কিছু হয়ে যেতে পারে, অর্থাৎ নিরাপদ জায়গায় পাঠাচ্ছি, যেই জায়গায় ওই জায়গায় থাকো। আল্লাহ আকবার কম। আল্লাহর অর্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। পানি খাওয়ার ঘটনা সবারই জানা আছে বাজার। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পর 2টা মেয়ে প্রশংসা করে বলে বাবা গো, এই ছেলেটা এত লাজুক, এত লজ্জাশীল, এত ভদ্র, আমরা 2টা ঘন্টার সামনে কয়েকটা ঘন্টা কাটায়া দিলাম, একটা বারো চোখ 2টা তুইলা আমরা কেমন একবারও ফিরেও তাকাই নাই। সুবহানাল্লাহ। এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখেন, শরীরে অনেক শক্তি, চাকর হিসেবে রেখে দেন। মেয়েদের প্রশংসা শুনে শুআয়ব আলাইহিস সালাম বৃদ্ধ বয়স, তার চাকর হিসাবে রাখাল হিসাবে রাখলেন, কিন্তু মুসা নবীর বিনয়ী স্বভাব ব্যবহার দেখে এত ভালো লাগলো, কয়েক মাসের মধ্যে জামাই বানাই নিলেন। আল্লাহু আকবার বলেন। বড় মেয়ে সফুরের সাথে বিয়ে দিয়ে 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলেন। এই জন্য যদি এলাকায় কেউ ঘর জামাই থাকে, বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। 25,000 খালি দোয়ার, আপনি কি দোয়ার ব্যাগ নিয়ে ঘুরতেছেন নাকি? আপনাকে যে কইলাম ভারত থেকে বিশ্বাস নিয়েছি দোয়ার জন্য, আমি ছোট মানুষ, আমি কি দোয়া করব? ও করছে মিডিয়ার মাধ্যমে আপনি দোয়া করেন। আমি ধুলাউড়ি সাথিয়ার মা বোনদের জন্য দোয়া করতেছি, যে সমস্ত মা বোনেরা 60,000 টাকার উপরে দান করেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে ফাতিমার মতো, আসিয়ার মতো, আয়েশার মতো, খাদিজার মতো, রহিমা সুন্দরীর মতো কবুল করুন। জোরে কোন আমিন। এ জামানা রাবিয়া বসরি বানায় দিক, জোরে কোন আমিন। হয়েছে হয়েছে নাকি আরো দোয়া করুন? আচ্ছা, আগে 7,000 আবার 35,000, তার মানে 95,000 টাকা। মাশাআল্লাহ। ও মা, ওখানে মিল করেন মা। চলেন আমরা সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে। এইবার আল্লাহ ডেকে বলে মুসা আর শ্বশুর বাড়িতে থাকা যাবে না,
না, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাঠি গুটি গোছাও, বাপদাদার জন্মভূমি মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া মুসা নবী স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া তুর পাহাড়ে যখন আসলেন, আমার আল্লাহ পাক তখন তার পয়গম্বর মুসাকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। দেখে বলেন, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, রং নাম্বারে একটা মহিলা মিস কল দিলে, মহিলার কণ্ঠ পাইলে তুমি আমি পাগল হয়ে যাও। আর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর কুদরতি জবানের ভাষা না জানি কত সুন্দর। কোন সুবহানাল্লাহ। কথা কোন নাকি রাগ করতেছে, বিরক্ত হচ্ছে? এবার আমার আল্লাহ পাক ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? এইবার শোনো, তুমি তোমার লাঠি দিয়ে কি কাজ করো সেইটা আমি জানতে পারলাম, এই লাঠি দিয়ে আরো আরো কি কাজ হয় আমি আল্লাহ পাক যা বলতেছি তুমি তাই শোনো। আমার আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ দেখা বলে, মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। যখন নিক্ষেপ করলেন, বিশাল একটা হয়ে গেল অজগর সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ কয়, মুসা ভয় পাই না, থামো। ভয় পাচ্ছ কেন? আল্লাহ লাঠি ফেলালেন, এত বড় সাপ যে ভয় পাবো না? আবার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, আমি যে আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইলাম, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে 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 হাতটা দিয়েছেন, খপ করে ধরতে দেরি, আল্লাহ লাঠি বানাইতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। এর নাম কি? মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, আমি আল্লাহ পাক নির্ময় উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর নিদর্শন দান করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত ঢুকালে উজ্জ্বল সাদা চমৎকার আলোকিত দেখায়। এই যে দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ একবার বলেন। আল্লাহ পাক দেখে বলেন, মুসা রে ওই ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, নিজেকে রব বলে দাবি করেছে, পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢোকা দিয়েছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করেছে। বিদায় যাও যাও যাও, ওই ফিরআউনের কাছে যাও, আমার দাওয়াত পৌঁছায় দাও। ফিরআউন রে তোর বানানো আইন দিয়ে আর মিশর পরিচালনা হবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করে কত বড় কাফেরের পাটে পাঠাচ্ছে, কত বড় দেখে। মুসা নবী রাগী নবী, আর ফিরআউন হলো অনেক বড় জালেম। এত বড় জালেমের কাছে আল্লাহ পাঠাচ্ছেন কেন? কথা কোন নাকি? কারণ ফিরআউন কাফের হলেও অন্তত তার কাছে একবার হলেও দ্বীনের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আছে না নাই? এজন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন।
মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আমি আল্লাহ যার পক্ষে থাকি কোন জালেমের ক্ষমতা নাই, আগুনে পুরায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝোলায়ও মারতে পারবে না। আমি আল্লাহ আছি তো, টেনশন নাই। যাও, ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই, এখনো মারতে পারবে না। সুবহানাল্লাহ। কোন দেখে বলে, আল্লাহ যাওয়াই লাগবে? বলে, হ্যাঁ যাওয়াই লাগবে। আল্লাহ, আমার অন্তর কাঁপে, দূরে দূরে ভাব হয়, একটু ভয় ভয় লাগে। তাহলে আপনার কাছে একটু দোয়া করি। আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় আমাদেরকে এই দোয়া পড়াইছিলেন। আমরা মনে করেছিলাম এটা মনে হয় কোরআন হাতে নেওয়ার সময় এই দোয়া পড়া লাগে, কোরআন শরীফ খোলার সময় মনে হয় পড়া লাগে, এরকম ভাবছিলাম। কিন্তু পরে যখন আমরা তাফসীর পড়তে গেলাম, তখন বুঝলাম যে মূসা আলাইহিস সালাম জালেম ফিরআউনের কাছে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন, তার আগে আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে এই দোয়া ছোটখাটো দোয়া না, কোরআন শরীফ খোলার দোয়া না। জালেমের কাছে যখন আপনি হকের দাওয়াত পৌঁছাইতে যাবেন, তার আগে আল্লাহর কাছে এই দোয়া করা লাগবে। কথা ঠিক কি না? ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার কথা যেন সহজেই তারা বুঝতে পারে। ও আল্লাহ, আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো হারুন। হারুনকে আপনি নবুয়ত দান করেন, আমরা দুইজন ভাই মিলে ওই ফিরআউনকে দাওয়াত পৌঁছাবো। কারণ আমি কথা বলতে গিয়ে একটু আটকায় যায়, কিন্তু আমার ভাই হারুন হলো স্পষ্টবাদী, সে সুন্দর ভাষা দিয়ে কথা বলতে পারবে, এজন্য আপনি তাকেও আমার সাথে নবী বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দোয়া মঞ্জুর, যাও তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা, এইবার আল্লাহর পয়গম্বর তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে আসলেন, আর সুন্দর করে দাওয়াত পৌঁছায় দিলেন। ফিরআউনের দরবারে আসার পর তিনি বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। দেখে বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, হে ফিরআউন, আমি বিশ্বনবীর পাঠানো একজন রাসূল, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া কিছুই বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। সুতরাং বনী ইসরাঈলদেরকে আমার সাথে যেতে দাও, কৃতদাসের জীবন থেকে ওদেরকে মুক্তি দাও, ওদেরকে সঙ্গে নিয়ে আমি যেতে চাই। ফিরআউনের দরবারে যখন এই কথা পয়গম্বর বললেন, ফিরআউন তখন কি জবাব দিয়ে বলেছিলেন? ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন তখন বলল, তুমি যদি বাস্তবিক স্পষ্ট দলিল, কোন নিদর্শন প্রমাণ থাকে তাহলে উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তুমি যে নবী দাবি করতেছো বাবা, আমি কাফের হলেও তো অন্তত প্রমাণ দেখো, যাক তাক তো আর নবী মানবো না। কথা কথা কেন? ফিরআউনের কথা যুক্তি আছে না নাই? তোমার কাছে প্রমাণ থাকলে তুমি প্রমাণ দেখাও। তাহলে প্রমাণ দিয়েছেন কে? কথা বল না, রাগ করতেছেন। এইবার মূসা আলাইহিস সালাম যা করলেন, আল্লাহ পাক বলেন, ফালকা আসাহু ফাইযা হিয়া সুয়ায়ানুম মুবিন। মূসা আলাইহিস সালাম তখন লাঠি নিক্ষেপ করলেন, বিশাল একটা হয়ে গেল অজগর সাপ। এরপরে কি করলেন?
ونزع يده فإذا هي بيضاء للناظرين বগলের নিচে হাত ঢুকাইলেন, বের করলেন, উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই উজ্জ্বল এবং আলোকময় দৃশ্য দেখার পর সমস্ত ফেরাউনের লোকেরা বলল, কি জানেন? কষ্ট পাচ্ছেন? ঈশা হুজুর আসছেন, ঈশা হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, বিল্লাহি তাকবীর। সর্বশেষ যে কথা বলতে চাচ্ছিলাম, মূসা আলাইহিস সালামের এই দৃশ্যগুলো দেখার পর ফিরআউনের পরিষদ বর্গের লোকেরা বলল, এই ছেলেটা বিজ্ঞ জাদুকর, জাদুকরের মোকাবেলা জাদুকর দিয়ে করতে হবে। ফিরআউন পরিষদের লোকেরা বলল, ওই ছেলের ভাইকে ছেড়ে দাও আর শহরে বন্দর লোক পাঠায়া দাও। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, যাও যাও শহর বন্দর থেকে লোক সংগ্রহ করো। হাজার হাজার জাদুকরকে ফিরআউন তার রাজ দরবারে উপস্থিত করলেন। আর সমস্ত জাদুকর উপস্থিত হয়ে বলে, ও ফিরআউন, আমরা যদি তোমার শত্রু মূসাকে জাদুর খেলা দেখায় পরাজিত করতে পারি, আমাদের কি লাভ হবে? আমাদেরকে কি দিবা? ফিরআউন তখন যা বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন তখন বলল, তোমাদের সবাইকে আমার দরবারে নিকটতম ব্যক্তি হিসেবে কবুল করব। নেতা যদি বলে, তোমাদেরকে আমার দলীয় লোক বানাবো, তোমাদেরকে আমার নিকটবর্তী কাছের লোক বানাবো, আর কিছু লাগে? তখন বলে নেতা, ঠিক আছে, এইবার আপনি টেনশন মুক্ত থাকেন, মনে করেন আমরা মূসাকে পরাজিত করেছি। কথা বোঝেন নাই? এইবার ফাইনাল খেলার দিনক্ষণ রেডি হয়ে গেল। শহর বন্দর থেকে আসা সমস্ত জাদুকররা মূসা আলাইহিস সালামের কথায় এইবার চতুর্দিক দিয়ে দর্শক গ্যালারিতে ভরে গেছে বাজান। জাদুকর একদিকে আর মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে। ওই জাদুকররা বলেন, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও মূসা, জাদু আগে নিক্ষেপ কে করবে, তুমি না আমরা? মূসা আলাইহিস সালাম ডেকে বলে, ও জাদুকররা, তোমরা আগে জাদু নিক্ষেপ করো, ওস্তাদের মা কথা কর না কেন? এইবার সমস্ত জাদুকররা জাদু নিক্ষেপ করলো। লম্বা ঘটনা, একটু কাটছাট করে বলে দিয়ে যায় বা লম্বা ঘটনা আমি লম্বা করতে পারবো না। আচ্ছা, ওনাকে নিয়ে আসেন, আমার তো ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান বাবা। সেদিন তারা জাদু নিক্ষেপ করলো, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করেছিল। এরপরে ডেকে বলে, মূসা, তুমি তোমার জাদু দেখাও। আমার আল্লাহ পাক তখন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বললেন, মূসা, টেনশন নেবার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, তোমার দায়িত্ব খালি লাঠি ফেলে দেওয়া, চুপ করে দেখো আমি আল্লাহ কি করতেছি। লাঠি ফেলাইলেন, বিশাল একটা সাপ হয়ে গেল। যেই সাপের নিচের ঠোঁট নিচুতে আর ওপরে ছোট্ট 80 ফিট উঁচুতে যত জাদু নিক্ষেপ করেছে, এক নিঃশ্বাসে সমস্ত জাদুগুলো খাওয়ার পর ডেকে বলে, ফিরআউন রে, আরো কি জাদু আছে? আল্লাহ আকবার বলবেন না? এই দৃশ্য দেখার পর ফিরআউনের পেছনের রাস্তাতে গণহাওয়া বের হয়ে গেছে যে কি হইলো, এত লোকজন রেডি করলাম, প্রস্তুতি নিলাম, আর এক মূসার লাঠির কাছে সব পরাজিত হয়ে গেল। আল্লাহ আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, এইভাবে আমি হক সত্যকে প্রমাণিত করলাম, আর তারা যা কিছু করলো বাতিল সেটা হেরে গেল। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। ফিরআউনের সমস্ত লোকেরা লাঞ্ছিত হলো, পরাজিত হলো, অপমানিত হলো। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকরেরা সিজদায় মাথা নত করলো। সিজদায় মাথা নত করে বললেন, ক্বালু আমান্না
আলামিন রব্বি মুসা। আল্লাহু আকবার। আর আস্তে কোন জাদু করে দেখে বলে আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, যিনি হলেন হারুন এবং মুসার প্রতিপালক রব। বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পর ফিরআউন তো আরো মেজাজ গরম, একে তো পরাজিত হয়েছে, তার উপর আবার এই জাদুকরেরা বুঝতে পেরেছে, কথায় আছে স্বর্ণকারেরা স্বর্ণ চেনে, কুষ্টি পাথর দিয়া। কথা কোন না কেন? ডাকাত ডাকাত চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে। কথা কোন না কেন? শিক্ষক শিক্ষক চেনে। তো ঠিক জাদুকররা জাদু বোঝে যে কোনটা জাদু আর কোনটা জাদু না। জাদুকররা বুঝতে পেরেছে যে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, এর পেছনে নিশ্চয়ই কোন কুদরতি শক্তি আছে, আর সেই শক্তি মুসারা যে রবের কথা বলতেছেন অবশ্যই এটা তাদের রবের শক্তি। বলেন আল্লাহু আকবার। এই জন্য জাদুকরেরা বুঝতে পেরে তারা মাথা নত করে তারা ঈমান গ্রহণ করলো। বলেন আল্লাহু আকবার। আর ফিরআউন তখন হুমকি ধমকি দিল, তোমরা শহরে বন্দরে পরিকল্পনা করে আমারে হারায় দিয়েছো, আর আজকে তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে দেবো। কথা কন না কেন? জালেমেরা যখন পরাজয় বরণ করে তখন ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কথা কন না কেন? আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন হুমকি ধুমকি আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এইবার ফেরাউন হুমকি দিল কি, তোমাদের হাত পা কেটে দেব, শুলিতে চড়াবো, তোমরা আমাদের চেনো? ইমানদাররা দেখে বলতেছে মরা তো লাগবে, আমরা তো আমাদের রবের কাছে ফিরে যাব। তোর মতো জালেম ফেরাউনের পক্ষে না তাইকা মুসা এবং মুসার রবের পক্ষে থেকে আমরা মরতেছি। আল্লাহু আকবার বলেন। বিদায় তোর মতো ফেরাউনের হুমকি ধুমকি আমরা ভয় পাই না। নতুন ইমানদার, ইমান আনে স্পিরিট বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাচ্ছিলাম, এইবার চতুর্দিক দিয়ে দলে দলে মানুষ কালেমা করতে লাগলো, মুসলমান হতে লাগলো। আর এই জালেম ফেরাউন চতুর্দিক দিয়ে পরিকল্পনা করলো মুসা এবং তার অনুসারীদেরকে কিভাবে মারা যায়। এই পরিকল্পনা করে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপর আক্রমণ করেছেন তিন দিক দিয়ে। এদিকে ফেরাউনের লোক, এদিকে ফেরাউনের লোক, পিছনে ফেরাউনের লোক, সামনে খালি নদী। দৌড়াইতে দৌড়াইতে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা নদীতে আসার পর উম্মতেরা দেখে বলে, নবী গো আর বুঝি বাঁচা গেল না, এই সমুদ্রে মনে আমাদের হাবুডুবু খেয়ে মারা যেতে হবে, আর মনে হয় আমরা বাঁচতে পারবো না, হয় শত্রুর হাতে মরতে হবে, আর না হলে দরিয়াতে হাবুডুবু খেয়ে মারা লাগবে। মুসা আলাইহিস সালাম দেখে বলে, টেনশন নাই, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইবার বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মুসা আলাইহিস সালামের কথা শোনার পরে উম্মতেরা শান্ত হয়ে গেলেন। আর আল্লাহ সাথে সাথে ডেকে বলে, ও পয়গম্বর, ওই লাঠি দিয়ে সমুদ্রে মুখাঘাত করো, আমি আল্লাহ পাক ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে জানায় দিলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার আল্লাহ পাক বলেন, মুসা নবী যখন সমুদ্রে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বের করে দিলেন। মুসা এবং তার অনুসারীরা, তার উম্মতেরা এক দৌড়ে নদী পার হয়ে গেলেন। আর ফেরাউন এবং তার চামচারা যখন ওই নদীর রাস্তার কাছে এসে বলে, বাপরে বাপ, ভিআইপি রোড, ওই তো ওদেরকে দেখা যায়, এই কথা বলে ওরা যখন ওই রাস্তার মাঝামাঝি এসেছে, আল্লাহ দেখে বলে, পানি রে, তুই তোর খেলা দেখা। পানির উতাল পাতাল ফেরাউনের চেলা
চামুন্ডা যা ছিল দরিয়ার বুকে হাবুডুবু খায়া পটকা মাছের মতো সব মইরা শেষ। এইবার বড় নেতা, জালেম নেতা ফিরআউন পানি খাইতেছে আর বলতেছে আমি ঈমান আনলাম সেই বনি ইসরাইলের আল্লাহর প্রতি, বনি ইসরাইলের যার প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি আর মারিও না। আল্লাহওয়ালা মানুষ এসে গেছেন, বেয়াদবি করা যাবে না। তারপরে 2 মিনিট আমার কথাটা আমি ইতি টানি, কষ্ট হচ্ছে আপনাদের? এটা আসলে বেয়াদবি। তবে এমন একটা জায়গায় আসছি না বললে আপনারা আবার তৃপ্তি পাবেন না, কষ্ট হচ্ছে আপনাদের? ফিরআউন পানি খাইতেছে আর কি কয় ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছি আমার আর মারিও না। আপনারা এখন ফিরআউন পানি খাইতে খাইতে যদি আমি মুসলমান হয়েছি আর ফিরআউন মার্কা যদি মুসলমান আল্লাহ কবুল করে তাহলে আপনার আমার দাম আছে? কথা বল না কেন? আল্লাহ দেখে বলেন কি কথা বললেন আল্লাহ? আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ দেখে বলে এখন ঈমান আনতেছো, এর আগে কি করেছো ভুলে গেছো? তোমার স্ত্রীর শরীরে পেরেক মেরেছো। যারা ঈমানদার আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল তেলের ভিতরে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছো। ঘরে ঘরে ক্ষমতার দাপটে মূর্তি ঢুকায় দিয়েছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো। আর যারা আমাকে রব বলে স্বীকার করেছে হাজার নির্যাতন জুলুম করেছো। বিদায় নিজেকে রব বলে দাবি করে পাপের 16 খানা পূর্ণ করেছো। আর তোর বাঁচার কোনো চান্স নাই। তবে মরার আগে একটা কথা শুনে যা, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। তোর উপরে আমি আল্লাহ এত বেজার হয়েছি যে তোর মতো অভিশপ্ত ফিরআউনের লাশ দুনিয়াতে থাকা দরকার, যাতে পৃথিবীর ইতিহাসে তোর মতো আর নতুন ফিরআউনের জন্ম যেন না হয়। কেউ যদি ফিরআউন হতে চায় তোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ওরা যেন 1000 বার ফিরে আসার চিন্তা করে। কথা বল না কেন? আজ মিশরের জাদুঘরে সেই সুটকি ফিরআউন আছে না নাই? আরে ভাই এটা তো ফিরআউন না, এটা ফিরআউনের কি সুটকি। সুটকি কথা বল না কেন? ওই সুটকি ফিরআউন মিশরের জাদুঘরে আছে। পায়ের 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দামের স্যান্ডেল খুলে মারে আর কয় এই সেই ফিরআউন। মার জুতা, লক্ষ লক্ষ টাকার জুতা মিশরের জাদুঘরে প্রতিদিন সাফ করা লাগে। কথা বল না কেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? সুটকি ফিরআউনক দেখে যদি মুসা প্রেমিক জুতা মারতে পারে, জেতা ফিরআউনক পাইলে তো আর চামড়া খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে ফিরআউন জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পানি খাওয়ায় বিদায় করেছে। নমরুদ বাড়াবাড়ি করেছিল, ল্যাংড়া মশার কামড় খাওয়ায় আল্লাহ বিদায় করেছে। আবু জেহেল বাড়াবাড়ি করেছিল, 11 বছর আর 13 বছরের বালক দিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করতে চায়, মনে রাখবেন মুসলমানেরা টিকে থাকবে, জালেমেরা টিকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। শেষ বিজয় হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশ হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না, নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এজন্য পাক্কা ঈমানদার হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষ মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, চিল্লা করে আমিন।